কেডিকে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কেডিকে ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। এবং আরেকটা আকর্ষণ আছে, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরই বড় ভাই জনাব আশরাফুল হক অডিট সাহেব এবং যারা আরো আশপাশে উপস্থিত আছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আজকে 7ই নভেম্বর। এই 7ই নভেম্বর মানে ঐতিহাসিক 7ই নভেম্বর। যে ঘটনা বড় তাকে বলা হয় ঐতিহাসিক। এই 7ই নভেম্বর 1975 সালের এই 7ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর ছিলেন, তখন ষড়যন্ত্র করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কুপ করে তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, তাই এদেশের মানুষ এবং বাংলাদেশের সেনাবাহিনী তাকে ওতপ্রোতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সেই সেনা হেফাজত থেকে উদ্ধার করে তাকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেন। এই জন্যে এই 7ই নভেম্বর ঐতিহাসিক 7ই নভেম্বর। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন 1975 সাল। 1975 সাল মানে এক ইতিহাস, এক দৃশ্যমান প্রতীক, যিনি 1975 সালের 15 আগস্ট বাংলাদেশকে একটা কালো অধ্যায়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। সেদিন বাংলাদেশের কিছু সেনাবাহিনীর সদস্যরা তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেন। তিনিও বহু মানুষের সরিয়ে দিয়েছে দুনিয়া থেকে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন 10। এই নির্বাচনকে ঘিরে একটি কুশক্তি মহল বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে এই নির্বাচনকে বানচাল করার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা যারা বিএনপির সৈনিক আছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আছি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকে যে দলটি আজকে 40 বছর এই বিএনপি সারের নিচে থেকে লালিত পালিত হয়েছে, সেই দলই এখন আমাদের শত্রু। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি নির্দ্বিধায় বলতে চাই,